মটরের ডাল আমি অনেকভাবে রান্না করে দেখিয়েছি। তো আজকে সজনে ডাঁটা টমেটো দিয়ে নতুনভাবে মটরের ডাল রান্না করে দেখাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি সজনে ডাঁটাগুলোকে এইভাবে ছোট ছোট টুকরা করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং টমেটো কেটে নিয়েছি এভাবে চিকন চিকন করে। তো সজনে ডাঁটা টমেটো দিয়ে আজকে মটরের ডাল রান্না করব। তো কীভাবে রান্না করছি পুরো রেসিপি সাথেই থাকুন। তো নমস্কার বন্ধুরা, আমি সীমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি এখানে ছোট মটরের ডাল নিয়েছি। তো এবারে ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো জল পাল্টিয়ে আমি এভাবে কষলে দুবারে ধুয়ে নেব ডালগুলোকে। তো ডালগুলো যখন ধোয়া হয়ে যাবে আমি এই প্রেসারে সেদ্ধ করে নেব। তো আমি ধুয়ে নিয়েছি, এবারে ডালগুলো দিয়ে দিলাম এবং মরিচগুলো একটু ধুয়ে আমি ডালের সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য। তো ঝাল কম বেশি করে আপনারা নিতে পারেন। তো এবারে আমি 2 গ্লাস জল দিয়ে দিলাম আর এবারে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দেব। তো এবারে ডালগুলোকে সেদ্ধ করে নেব। তো দেখে বুঝতে পারলেন আমি প্রেসারে একটা চামচ দিয়ে দিয়েছি। যখন ডালটা সিটি করে তখন জল উঠলে পড়ে যায়, তবুও দেখতে পেলেন জল উঠলে পড়ে কীরকম প্রেসারটা নোংরা হয়ে গেল। যাই হোক, এবারে আমি ডালটাকে নামিয়ে নিয়ে এই তো লবণ আর হলুদ দিয়ে একটু ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ রেখে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো ডালটা যত ভালো করে ফোটানো হবে ডালের টেস্টটা অনেকটা ভালো আসবে। তো এবারে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এবার এই কড়াইটাকে গরম করে নিয়ে আমি তেল দিয়ে দিলাম। তো সরিষার তেল দিয়ে ডালটাকে ফোড়ন দেব। তো ফোড়নের জন্য আমি শুকনো মরিচ তেজপাতা দিয়ে আমি ভালো করে পুড়িয়ে নেব। তো লাল হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর 5 ফোড়নটাকে লাল করে ভেজে নিয়ে এবারে 2 চামচ আদা জিরা বাটা দিয়ে দিলাম। তো আদা জিরাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে টমেটোগুলো দিয়ে দেব। তো টমেটোগুলো আগেই দিতে পারতাম, তো আমি একটু গোটায় রাখবো, সেজন্য টমেটো পরে দিলাম। তো একটু এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব টমেটোগুলোকে। তো টমেটোগুলো যখন নেড়ে চেড়ে ভাজা হয়ে যাবে তো সজনে ডাঁটাগুলোকে দিয়ে দেবো। তো সজনে ডাঁটাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো সজনে ডাঁটা যখন আমি ডালে লবণ হলুদ দিলাম তখনও সেদ্ধ করে নিতে পারেন। তো আমি এখানে হালকা হাতে একটু এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো সজনে ডাঁটা না ভাজলেও হবে। তো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ডালগুলোকে দিয়ে দিলাম। তো ডাল দিয়ে আমি একটু ফুটিয়ে নেব, সেজন্য আমি ঢাকা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দেবেন। যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো সবার আগে দেখতে পাবেন। তো এবারে একটু ফুটিয়ে নিয়েছি ঢাকনা খুলে। তো একটু ফুটিয়ে নেবেন আর একটু চেক করে নেব ডাঁটাগুলো গলেছে কিনা। তো এখনকার নতুন ডাঁটা খুব সহজে গলে যায়। তো আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটিকে লাইক এবং ফলো করে দেবেন। তো এই ছিল আজকের আমার নিরামিষ সজনে ডাঁটা এবং টমেটো দিয়ে মটরের ডাল রান্নার রেসিপি। তো ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।